অটোতে করে এখানে এসেছি ডলফিন মোড়। সেই রাস্তাটা দিয়ে আমার মনে হয় এভাবে সোজা নিচে গেলে অনেকটা কম সময়ে আমরা যেতে পারবো এবং হাঁটতে ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, এরকম একটা পরিবেশে যত আপনি আসবেন মনে হচ্ছে যে আপনার তৃষ্ণা মিটবে না। এখানে এত সুন্দর মুক্ত আকাশ, এই জলরাশি, এত সুন্দর একটা পরিবেশ, আর সাথে যদি আপনার থাকে প্রিয় মানুষ, একেবারে এই ঘোরার এই সময়টুকুতে আপনি টেনশন ফ্রি ভাবে ঘোরার সময় মানে ঘোরা তো সময় এখানে বাধা আছে। আচ্ছা, না না, বেড়াতে আসার এই সময়টা আপনারা একেবারে টেনশন ফ্রি হয়ে এই প্রকৃতির সাথে নিজেকে একেবারে মিলিয়ে দিতে পারবেন। তো আমি বলবো বছরে একবার হলেও আপনারা চেষ্টা করবেন একটু দেশের বাইরে না হোক, আমার নিজের দেশে যত সুন্দর জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা একটু দেখে আসি। খুব বেশি কিন্তু এক্সপেন্স এখানে বিয়ার করতে হয় না। ইচ্ছা করলে কম খরচে ঘোরা যায়, ইচ্ছা করলে প্রচুর খরচ করা যায়। ইচ্ছে করলে আপনি খুব কমের মধ্যে কিন্তু ঘুরতে আসতে পারেন। আসলে সবচেয়ে বড় কথা কি, আপনি কিভাবে আসছেন সেটা বড় কথা না, আপনি কোন বড় লাক্সারিয়াস হোটেলে থাকছেন এটাও বড় কথা না। কথা হচ্ছে আপনি নিজের যে আত্মাকে কতটা সন্তুষ্ট বা কতটুকু তৃপ্তি দিতে পারছেন, এই ন্যাচারের মধ্যে আপনি কতটা নিজেকে মিলিয়ে ফেলতে পারছেন, এটাই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, আমরা সবাই জোরালোভাবে একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ঘুরতে যাবেন, নিজের দেশে ঘুরবেন, কিন্তু দেশ নোংরা করবেন না। এই যে বিচের পাশে যে পরিমাণ নোংরা ময়লা, আমরা চিপসের প্যাকেট ফেলে রাখি, আমরা বিস্কিটের প্যাকেট ফেলে রাখি, এই বিষয়গুলো না মেনে নেওয়া যায় না। একটা সুন্দর বিচ আমি দেশের বাইরেও দেখে এসেছি, ওখানকার পরিবেশ ভিতরটা ভরে যায়। আমরা নিজেদের দেশকে একটু পরিষ্কার করতে পারি, আমরা নিজেদের দেশটাকে একটু যদি সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তবে কিন্তু আমার দেশটাও অনেক সুন্দর হয়ে যাবে। একটা সুন্দর বিচ আপনার দেখতেও তো ভালো লাগবে, কিন্তু বিচের মধ্যে যে দেখবেন চিপসের প্যাকেট আছে, আইসক্রিমের প্যাকেট, তারপরে ওই যে সামনেই দেখা যাচ্ছে, ক্যামেরাটা একটু আমরা ধরছি, ওখানে ওই যে চিপসের সবুজ রঙের প্যাকেট দেখা যাচ্ছে। এটা একেবারে কাম্য না, আমাদের থেকে কাম্য না। আমরা একটু পার্সোনালি আমরা যদি একটু সচেতন হই, তাহলে এই বিষয়গুলোকে আমরা একটু অ্যাভয়েড করতে পারি। অনেক সুন্দর সুন্দর, এটা কোনো একটা ব্যারিকেড দেওয়া ছিল বা একটা সীমানা করা আছে, হয়তো বা কোনো হোটেলের বিচ সেই রকমও সীমানা আছে, এটা হয়তো বা সীমানা। এবং তবে একটা জিনিস আমি প্রশংসা করব, কক্সবাজারে কাকড়ার বাচ্চা, কি ছোট কাকড়ার বাচ্চা, কাকড়ার বাচ্চা না পোকা? কাকড়ার বাচ্চা, কাকড়ার বাচ্চা ভয় পাচ্ছে। পরে যাই। কোথায় গেল? এই যে অনেক 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 শায়ান, দেখো আসো আসো। চলে আসো শায়ান, চলে আসো। তো তবে একটা জিনিস আমি মেনশন না করলেই নয়, অনেকটা পরিবর্তন হয়েছে ধরছো? হয়তো বা। হ্যাঁ, কোথায়? কোথায়, কই ধরে নিয়ে আসছো হাতের মুঠে করে? কামড় দিবে কিন্তু। বাবা, হাত টানলে হাঁটতে পারবো না। আমি এখন সমুদ্রে যাব। এখানে ভাড়া চলতেছে, মানুষ টেনে নিয়ে যাবে। একদম টেনে নিয়ে যাবে, এখন না। তো অনেকটা আগের থেকে পরিবর্তন হয়েছে যেটা আমার মনে হচ্ছে, তবে আরও পরিবর্তন হওয়া উচিত। সিলেক্টেড জায়গাগুলো পরিবর্তন হয়েছে, কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে একদমই ডাস্ট অ্যালাউ না, ময়লাটা ফেলছে না, কিন্তু সবাই সচেতন না। তো আমি বলি যে সবার জায়গা থেকে একটু নিজেরা সচেতন হলে এই বিষয়টা হয় না। আমি মাঝে মাঝে ঢাকার রাস্তায় আমি কী করি, আমি রাস্তায় যদি কোনো আমার কিছু ফেলতে হয়, আমি তখন আমার লাগে যে না, আমি রাস্তায় ফেলছি, আমি সাথে সাথে আমার কোনো একটা টিস্যুর মধ্যে পেয়েছি, আমি আমার পার্সে রাখি, সেটা আমি বাড়িতে এসে আমি ফেলে দিই আমার নির্দিষ্ট ময়লার ঝুড়িতে। তো এইভাবে করে যার যার জায়গা থেকে আমরা একটু সচেতন হব, দেশটাকে সুন্দরভাবে সাজাবো, দেশ আমাদের। দাঁড়াও। মনে হচ্ছে কাছে, কিন্তু অত কাছে আমি না। তো হাতটা ধরে একটু কাছে ঘুরি। না। দেখি। তোর হাত ভর্তি বালি। দেখি আমরা কতটা হাঁটতে পারি। তোর হাত ভর্তি তো বালু। শান, তুমি আমাকেও ধরেছো বাড়ির হাত দিয়ে, দেখি কতটা হাঁটা যায়। তবে আমরা এইমাত্র লাঞ্চ করে বেরিয়েছি, তো হাঁটতে একটু কষ্ট হচ্ছে, বাট অন্য সময় হলে আমরা খুব হেঁটে অভ্যস্ত, আমরা প্রচুর হাঁটতে পারি, বা আমরা সাধারণত সপ্তাহে 2 দিন খুব হাঁটি। তো সবার জন্য হাঁটাটা অনেক জরুরি।
তো এখানেও আমি চেয়েছি যে এখানে আমি হাঁটবো, খুব হাঁটবো। তো শুরু হোক, কিন্তু ভাত খেয়ে এসেছি একদম, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি শালিক রেস্টুরেন্টে ভাত খেয়ে চলে আসছি, সুতরাং হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আমি গাড়িতে চড়বো। আচ্ছা, একটু পরে চলবো। ফটো স্যার আমরা হেঁটে যাচ্ছি, হাঁটার চেষ্টা করছি আমাদের মেরিন ড্রাইভ পর্যন্ত, মানে আমাদের নিসর্গ হোটেলে যাওয়ার চেষ্টা করছি বিচের মধ্যে দিয়ে হেঁটে। যেখান থেকে আমরা এসেছিলাম 60 টাকা সিএনজি ভাড়া দিয়ে। আপনারা যারা নিসর্গ থেকে ডলফিন মোড়ে আসবেন ওরা কিন্তু চাইবে 100 টাকা, কিন্তু বেসিক যে ভাড়াটা সেটা 60 টাকা। এখন আপনি খুশি হয়ে যদি দিতে পারেন সেটা, আমি সবসময় ট্রাভেলে আসলে গরিব মানুষ ওদের খুশি হয়ে আমি টাকা দেই, এটা আপনার ভালো লাগার জায়গা। কিন্তু যেটা অ্যাকচুয়াল প্রাইস সেটা আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন। ব্লগিংগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন স্বল্প খরচের মধ্যে আপনাদের ট্যুরটাকে প্লেস করতে পারেন। এই জন্য আমরা যারা ব্লগ করি আমরা কিন্তু এইগুলো আপনাদেরকে খুব ভালো করে ক্লিয়ারলি বুঝিয়ে দিই। সবার বাজেট সমান থাকে না, আর কক্সবাজারে এখন খুব ইজিয়ার হয়ে গেছে, বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং রিসোর্ট খুব 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 আছে, যা কিনা আপনার সাধ্যের মধ্যে। আমি এটাও দেখেছি 1200 টাকা থাকার ব্যবস্থা আছে ফ্যামিলি, এবং খুব পরিবেশ ভালো, ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা আছে। তো দরকার তো নেই 10,000 12,000 টাকা দিয়ে একটা হোটেলে থাকার। আমার কথা হচ্ছে আমি নেচার দেখবো, আমি সমুদ্র দেখবো, আমি সমুদ্রের সাথে মজা করতেছে। এই যে মজা করছে, আমি সমুদ্রের সাথে মিশে যাব। সো বিষয়টা এটা, আমি কত লাক্সারিয়াস হোটেলে থাকছি এটা শো অফ করার কিছু নেই। আপনাদেরকে আমি সবসময় বলবো ট্রাভেল করবেন যত খরচ কমিয়ে আনা যায়। আমি সবসময় খরচ কমিয়ে আনার চেষ্টা করি। তোকে গান গাইতে ইচ্ছা করতেছে তো গাইতে পারো। শপিং করে অনেক টাকা খরচ হয়ে যায়, কি দরকার শপিং করার জন্য অনেক ব্যবস্থা আছে আমাদের ঢাকা শহরে। আপনারা ট্রাভেল করবেন, নেচারকে এক্সপ্লোর করবেন, আপনার নেচারের মধ্যে নিজেকে মিলিয়ে দিবেন, সেখানে শপিংয়ের তো কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, নির্দিষ্ট ফেমাস কোনো জায়গায় গেলে সেখানে কিছু একটা আপনি কিনছেন, সেখানে যেটা বেশি পাওয়া যায়, বহুল আলোচিত যে জিনিসটা, যেমন কক্সবাজারে আসলে আমি কখনোই শুটকি না নিয়ে বাড়িতে ফিরি না। তবে শুটকি আমার চাই, কারণ আমি শুটকি খুব পছন্দ করি। এখানে শুটকিটা আমি খুব স্যাটিসফাইড হই কিনে, কারণ একদমই কেমিক্যাল ফ্রি শুটকিটা আমি এখানে পাই। তো আপনারা যারা কক্সবাজারে আছেন, মানে বেড়াতে আসতে চাচ্ছেন, তারা শুটকি কিনতে পারেন। কিন্তু এখানে এসে দুনিয়ার শপিং, আচার মাচার এত কিছু কেনার আমি কোনো যুক্তিকতাই দেখি না। হ্যাঁ, টুকটাক আচার কিনতে পারেন প্রিয়জনকে গিফট করার জন্য। আপনারা কক্সবাজারে সাধারণত গেলে প্রিয়জনরা বলে কি নিয়ে এসছেন, তো সেখানে আমরা আজকে আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা আচারের যে খোঁজ, আপনারা কোথা থেকে আচার কিনবেন, কোথা থেকে শুটকিগুলো কিনবেন, সেটাও আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে কিন্তু রাখছি। এবং ভিডিওগুলোতে আপনাদেরকে ক্লিয়ারলি প্রত্যেকটা জায়গা দেখাবো, প্লাস হচ্ছে সেখানে প্রোডাক্টগুলোর কীরকম দাম আছে সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আমরা কথা বলবো। কোথায়? নৌকার মধ্যে ভিডিও আসো আসো, আরে বাবা সামনে যে করাবো, এইটা হাঁটতে কষ্ট হবে এই সব। তবে কক্সবাজারে কিন্তু প্রচুর হোটেল হচ্ছে, প্রচুর, মানে কনস্ট্রাকশন চলছে, আন্ডার কনস্ট্রাকশন, এরকম বিল্ডিংয়ে আপনারা অহরহ একটু 2-4 কদম গেলেই আপনারা দেখতে পাবেন। যেমন দেখেন আমরা এই বিচে হাঁটছি, আমরা এই বিচের মধ্যে
তিনটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, তিনটা না, চারটা, পাঁচটা, ছয়টা, একটু আমরা একটু দেখাবো, সাতটা, একটু জায়গার মধ্যে আমরা সাতটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রচুর ট্যুরিস্ট আগ্রহী। আমরা চাই আমাদের কক্সবাজারকে আমাদের দেশের মানুষের কাছে যেমনটা পপুলার, প্রিয়, বাইরে থেকেও যেন সবাই কক্সবাজারকে দেখতে আসে। আমরা ইন্টারন্যাশনালি ট্যুরিজমটাকে আরও আমাদের দেশে নিয়ে আসার আমরাও চাচ্ছি যে এইটা আরও বেশি গ্রো হোক এবং আমাদের ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে যাক আমাদের কক্সবাজার। সেই জায়গা থেকে কিন্তু আসলে আমি এইরকম কক্সবাজারের বিচ দেখেছি, আমি দেশের বাইরের বিচও দেখেছি। আমাদের কক্সবাজারের সৌন্দর্য অন্যরকম, যে সৌন্দর্যটা আসলে আমি হয়তো এক এক দেশের সৌন্দর্য একরকম, কোনো দেশকে আমি ছোটোখাটো করবো না, বাট আমাদের কক্সবাজারের বিচ এত বড়, এত প্রশস্ত বিচ, চিন্তার বাইরে। হয়তোবা এই বীজটাকে আরেকটু যদি আমরা নিজেরা একটু দায়িত্ব নিয়ে আমরা এটাকে আরো সুন্দরভাবে তৈরি করি, তাহলে পর্যটকরা এখানে খুব বেশি আগ্রহ পাবে আসতে। তো সেই আগ্রহের জায়গাটাকে আমাদেরই তৈরি করে দিতে হবে। দেখি সমুদ্র দেখো, তুমি ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো। তুমি পারবে না, তুমি ছাড়ো, পারবে না, তুমি লাঠিটা অনেক ভারী হবে। আচ্ছা, এই গাড়িতে একটা আবারও যাওয়ার দরকার আমরা। কি দেখি মনে হয় কাছে, কিন্তু কাছে। অনেক দূরে, হ্যাঁ। গরমের দিন হলে বোঝা যেত, হ্যাঁ গরমের দিন হলে ঠান্ডা পড়বে। হ্যাঁ, ব্লগ যারা করে কষ্ট অনেক। যে তুমি ধরে রাখছো, তুমি যদি কথা বলতা তোমার আরো বেশি এনার্জি লাগছে। তো একজন ঘরে একজন বলে শাহানকে অনেক পিছনে। ডুবে ডুবে হাতে নেয়। তবে তবে একটা জিনিস দেখো, আমরা কিন্তু উঁচু হওয়া বীচ, মানে যে বীচটা সেটা কিন্তু প্রবেশ করছি, মানে হচ্ছে এতক্ষণ কিন্তু আমরা ঢালু বীচে ছিলাম। এই বীচটা কিন্তু অনেকটা নিচের দিকে চলে গেছে, উপরেরটা উঁচা, অনেক উঁচা এটা। তো আমরা কিন্তু উঁচার দিকে চলে আসছি। দ্যাট মিন আমরা কিন্তু মেরিন ড্রাইভের কাছাকাছি আসছি। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে উঠে যাবে। এই যে সাম্পান, সাম্পান না ওটা, ওটা সাম্পান। এক্সোটিকা। হ্যাঁ, মসজিদের মতো লাগতেছে এটা। তাই আমার মনে হলো এক্সোটিকা হচ্ছে সাম্পান রিসোর্টটা। তবে এখানে লোকাল দালান কোঠা তেমন একটা আমি দেখিনি। আমি অনেক শান্ত মানে পিছনে পড়ে যাচ্ছে। আসলাম, তবে এখানে হোটেলগুলাই অনেক বড় বড় আচ্ছা, সামনে চলো। হোটেল তৈরি হয়েছে। বাট লোকাল যে থাকে না একটা ট্যুরিজম এলাকায়, তাদের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়ে যায়, লোকাল উন্নয়ন অনেক বেশি হয়। সেরকম আমি লোকাল বাড়িঘর ওরকম বড় বড় ওরকম দালান দেখা। লোকাল আছে, লোকাল গেলে তোমার কক্সবাজার সিটিতে যেতে হবে। আচ্ছা, আমরা Tourism এখন area। ট্যুরিজম এরিয়াতে আছি। কক্সবাজার শহরে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরও আমরা কিন্তু ঘুরিনি। আমরা গত বছর এতদিন থেকে গেলাম, আমরা এবার আসলাম, তার আগে আসছি। বলতে গেলে যে আসলে ট্যুরিজমের জন্যই এরকম হাই রাইজ বিল্ডিংগুলো এখানে বা লাক্সারিয়াস হোটেলগুলো তৈরি হয়েছে। এই যে আর একটা হচ্ছে যে কি এটা, বে স্যান্ডস। আচ্ছা, বে স্যান্ডস দেখেছেন আপনারা, মানে কতক্ষণ হাঁটবেন, 5-7টা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন দালান আপনারা দেখতে পাবেন। মানে খুবই এদিকে মানুষ মনে হয় ইনভেস্ট করছে, ট্যুরিজম করে উঠেছে, খুবই পজিটিভ সাইড এগুলো একটা ট্যুরিজমের ক্ষেত্রে। তবে এখন যাবো আমরা।
টার্গেট করছে হেঁটে যাবো ও আচ্ছা, আমার পুরো এটা ব্র্যাকের কি অফিস এটা? ব্র্যাকের একটা অফিস দেখা যাচ্ছে। কক্সবাজার সিটিটা একদিন একটা রাউন্ড করা উচিত, তাই না? লোকাল যে এরিয়া, অনেকেই তো কক্সবাজারে যাচ্ছে ভালো সেটআপ। তবে অনেক এনজিও গড়ে উঠেছে কক্সবাজার কেন্দ্রিক। আমি মাঝে মাঝে পেপারে দেখি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রচুর কক্সবাজার কেন্দ্রিক চাকরি। হতে পারে এনজিওগুলো এখানে বেশি হচ্ছে কাজ করছে, কাজটা হচ্ছে রোহিঙ্গাদের আসার পর থেকে কাজটা আরও বেড়ে গেছে, প্রচুর জব স্কোপ এখানে। ওই যে আমাদের হোটেল নাকি না, আমি আমি হার্ডশিপটা আমার কাছে মনে হচ্ছে কি, সত্যি কথা বলতে কি গাইজ, আমার কাছে মনে হচ্ছে কি ওই যে মরুভূমির মধ্যে হাঁটলে পর কিছুক্ষণ পরে দেখা যায় না যে পানি দেখা যায় না, মরিচিকা। আমি এতটা হাঁটছি, সামনে কোনো বিল্ডিং দেখলে মনে হচ্ছে কি আমার হয়তো আমার হোটেলটা সামনে চলে আসছে আমার হোটেলটা। শায়নার একটা ঘুড়ি ছিল, ঘুড়িটা নিয়ে আসতে পারতে। ঘুড়িটা আমি রেখে দিয়েছি এখানে, তুমি উড়াতে পারতে ঘুড়িটা। আচ্ছা, এই সীমানাগুলো কিসের? আমি আসলে নিজেও ভেঙে গেলে বাঁশ কেন দিবে? আমার কাছে কেন কোনো সীমানা মনে হচ্ছে। সাইকেল চালাবো, সাইকেল থেকে যেটা ভাড়া পাওয়া যায় তাকে জিজ্ঞেস করো। জিজ্ঞাসা করো। এই সাইকেলটা তো তুমি চালাতে পারবে না মা, কিন্তু অনেক বড়। ভাড়া পাওয়া যায় সাইকেল? কামড় দিবে বাবা, কামড় দিবে। কামড় দিবে না, মরে দেখো তো, কামড় দিবে না। এখানে ধরো, শায়ন এটা জীবিত। কামড় দিবে। কামড় দিবে না, এই দেখো কামড় দিছে। নাই নাই, তুমি কি পাবো কাকড়া? ব্যথা পাবে, কাঁকড়াটা ব্যথা পাবে, দিয়ে দাও, ওকে দিয়ে দাও। শায়ান তোমার হাতে কামড় দিবে। দিবে না, দিবে না। সব কাকড়া খেয়ে অনেক মজা আছে। এটা নিবে? নিবো। না নিবে না। এটা নিবো, নিয়ে নাও। নিয়ে কি করবে শায়ান? নিয়ে কি করবে? দিয়ে দাও ওকে, বাবাকে দিয়ে দাও। তুমি নিয়ে কি করবে? ওটা নিয়ে তো নষ্ট হবে। বাসায় থাকলে রান্না করতে পারবে। ও বাসায় নিয়ে যাবে। তো তাজা কোথার থেকে ধরছে এটা? তো এখানেই পড়েছিল। না, দেখি কাকাটা দিলে হাতে মধ্যে না। সাইকেল কোত্থেকে ভাড়া নিছো? তুমি নিবা? সাইকেল ভাড়া পাওয়া যায়? এটা আমার তোমার? ভাড়া। নিবে? এটা তো চালাতে পারবো না তুমি। পারবো। আচ্ছা দেখি চালাতে পারবো না। এটা তুমি উঠতেই পারবে না শায়ান, ধাপ করে গেঞ্জিটা ময়লা লাগবে, চালায়ও না তো এটা। পারবা না তুমি। আর চলো, চলো। একটু ইয়ে করো। যাও তাহলে তুমি। দেখছো না আসলে তো তুমি কাঁকড়া দেখতে পারতা না। তাজা আমি কাঁকড়া খেলতে দেখছো? চাই বাবা। ওদের সাথে কেমনে কি ওরা তো কেন? তোমার কি ব্যাপারটাতে? শায়ান এভাবে কথা বলতে হয় না। তাতে তোমার কি? এই ওদের সাথে খেললে সবাইকে 50-60 টাকা করে দেওয়া লাগবে। খেলি, একটু খেললে কি হয়? ওরা টাকা ছাড়া খেলবে না শায়ান। তুমি কিন্তু আমার মনটা কিন্তু প্রচুর খারাপ করাইতেছো কিন্তু। তাহলে তুমি খেলতেও দাও না তুমি আমাকে। এটা পরে খেলে আমরা হোটেলে যাই, রেস্ট করে আসি, তারপরে আমরা 1 ঘন্টা রেস্ট করে আবার আসি। এই যে এসে পড়ছে, ভালো এই যে লাগে না কিন্তু আমরা এসে একশো পড়ছি। বার আমি। এই যে চলে আসি, ওই যে সুইমিং পুল দেখালে। আমার মনটা এই যে প্রচুর দেখো, খারাপ আমি তো করাইছো। এটার কথাই বলেছিলাম, এক্সোটিকা শ্যাম্পান যেটা। এই যে, ও আমরা তো এসে পড়ছি। হ্যাঁ আমি তো তোমাকে তখনই বললাম, তুমি বললাম একটা মসজিদ। এই যে আমাদের হোটেল দেখছো, আমরা কিন্তু 60 টাকা ভাড়া দিয়ে যেখানে গিয়েছিলাম, আমরা সেটা পায়ে হেঁটে বিচের মধ্যে থেকে চলে আসছি খুব দ্রুত সময়ে একটা ব্লগ করতে করতে। আমি এখন এখানে বসে মাটি কুড়াবো। জামা চেঞ্জ করে আসি, তোমাকে অন্য জামা দেবো, তারপর চলো। রুমে 1 ঘন্টা রেস্ট দিয়ে তারপর আবার সন্ধ্যার সময় আসি বাবা। সন্ধ্যা বিকালে আসবো, 1 ঘন্টা রেস্ট করে আসবো। চলো। 4টা বাজে। প্রচুর তুমি মনটা খারাপ করে রাখছো।
এই চটপটির দোকান আছে স্যার। প্রচুর তুমি চটপটি খেতে পারবে। এখানে আবার রাতের বেলা কাছে এসে গেল। এই যারা কাঁকড়া ধরতেছে, আপনারা দেখি তারপরে দিকেও কি নিয়ে আসছে। দেখো এই জায়গাটা, এখানে কিন্তু একটা চরের মতো, খেলি চরের মতো, এখানে মাঝখানে আবার পানি, তারপর আবার একটা উঁচু জায়গা, দ্বীপের মতো, দেখেছো? আমিও যদি খেলি একটু। বাবা অসা তুমি কেমনে খেলবা? এখানে আমরা সারাদিন রাত আজকে বাবা আমার তোমরা অনেক টায়ার্ড ক্লান্ত না? লাগতেছে মা, চলো তো আমরা এখনই আমরা আসবো, জামা পাল্টে আসি, সাদা জামা পাল্টে আসি। তোমাকে একটা বালতি কিনে দিব, হ্যাঁ মাটি খুঁড়ানোর, চাও তুমি? হ্যাঁ। তাহলে চলো এখন বাসায় চলো। বাসা না হোটেল। আচ্ছা ওটাই আমাদের খারাপ করে কোনো রাস্তায় বসে ওটা আমাদের এখন হোটেলটাই বাসা। কেন বাসা? দেখছো বস্তাগুলো কত বড় বড়, বস্তার মধ্যে কি রাখা আছে? বালি রাখা আছে, চকলেট চকলেট। চকলেট। বাবা চকলেট পাহাড়ে ওঠা সেরকম কষ্ট, আমরা ফুকেটে যেরকম কষ্ট করে পাহাড়ে উঠছি। এটা আসলে এক সাইডে পড়ছে তো, হ্যাঁ এই জন্য দেখা যায় না ওখান থেকে। হ্যাঁ ওইখান থেকে এটা দেখা যাচ্ছে এই মসজিদটা, হ্যাঁ, এটা সে দেখা যাচ্ছে। আমি তো আগে থেকে বলছি যে এটাই হচ্ছে এক্সোটিকা। এটা আসতে 20 মিনিট লাগে। আসো সেন। আমরা এখানে শোনো, এই যে কি মাঘ ডারিন, এখানে মাঘ ডারিন আমরা খাবো, বুঝছো? এনার্জি পাওয়া যায় না, বালির মধ্যে হাঁটা যায় না। বড় গাছের গুড়ি এটা না? এই বনভূমিতে যারা চলাচল করে তারা কিভাবে করে, মাঝে মাঝে ওটাই চিন্তা করি। অভ্যাস, যে যেখানে জন্ম হয়। এই একটু বালির মধ্যে হেঁটে সামনে আগানো যাচ্ছে না। আসো। যাচ্ছি না। ওটা কোক খেতে চাও? ড্রিঙ্কস ড্রিঙ্কস কিছু খেতে চাও? আচ্ছা না। আপনার কোথায়? আপনার এই পাশে আসো বাবা। মনটা অনেক খারাপ করছে আমার মনটা। কেন? কি খাবা তুমি? আসো। হাত বসতে পারো। আসো। হাত ছাড়ো, তোমার হাতটা ছাড়ো, তোমার শরীর বালি থাকবে।
কোকের বোতল আছে, ছোট বোতল। তুমি কিছু খাবা? আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা লেবু শেষ। বলো, বলো। এখানে ছোট্ট একটা দোকান এবং এখানে চায়ের ব্যবস্থা আছে। আমি চাচ্ছি একটু চা খেতে, তো দেখা যাক চায়ের স্বাদ কেমন। মনে হচ্ছে এখন একটু চা খেলে ভালো লাগবে, সেজন্য আমরাও চলে আসলাম এখানে চা খেতে। চায়ের সাথে এখন অন্য কিছু খেতে ভালো লাগছে না, অনেক কিছু ব্যবস্থা আছে এখানে। আমার যে হোটেল কিশোরগড় পাশে কিন্তু আসলে এর চেয়ে ভালো এই ব্যবস্থাই আছে, চা খাওয়া যাবে। পরে যাবো সাহেব। তোমার এই জিনিসের মধ্যে সবাই তাকায় থাকবে, ক্যামেরাতে ভিডিও তুমি এটা করতেছো। নাড়ায়ও না, ক্যামেরাটা পরে ভেঙে যাবে। নাড়ায়ও না, ঠিক আছে? এটার মধ্যে ভর দিও না। আচ্ছা, সমুদ্রে তো মাছ কক্সবাজারে কি মাছ চাষ করা হয়? পাহাড়গুলো কি ছড়ে যেতে যে পাহাড়গুলো হ্যাঁ, ওই লাইনের সব পুরাটাই। ওদিকে ঘুরতে যাবা? আজকে ধরো আমরা তো ওই রাস্তা দিয়েই যাবো, ওই রাস্তা দিয়ে তো টেকনাফ যাবো। ওই দিন তো আমরা ইসে থাকবো, সিএনজিতে থাকবো, ওইভাবে তো থামায় থামায় যাবো, তোরা বলে এগুলো নিয়ে যাবো। আমি তো এটাই ভাবতেছি, এগুলোতে Thank you. এগুলো আমরা দেখতে দেখতে যাবো। আসো আসো।
হাই আসসালামু আলাইকুম। সাঁত্রিশ মিনিট হেঁটে আসলাম না আসলাম। বাবা নিসর্গতে চলে হ্যাঁ। আসছি। কি আমি হচ্ছে? দেখছি কি মাত্রই আচ্ছা আমরা বিচে যাওয়ার সময় কিনবো। আমি তো জানতাম যে এটা আরো আসতে হবে, কিন্তু এত দেরি করে আসলে কেন? এগুলো কত করে? 150। আচ্ছা কিনে দিব আসো। আচ্ছা এখন না, কিনে দাও এটা খোলা থাকবে না? খোলা আছে তো, কোন কালারটা কিনবে আগে সেটা বলে রাখো। চিন্তা করে রাখো কোনটা। আমার তো ভাই Green. গ্রিনটাই বেশি ভালো লাগে, গ্রিন কালারটা। আচ্ছা ঠিক আছে, গ্রিন অনেকগুলো আছে, কিনে দিব আসো। চলো চলো আসো। গাছে লাগানো, আর এটা আমি হচ্ছে তো এই গ্রিন কালারটা কিনবো এখানে দুই রকমের জিনিস। আচ্ছা চলো। আসো। পিঙ্গু পিঙ্গু কুকুর কোন দেশে কুকুর এগুলা বেশি চিটাগো দিকে। কি আমরা তো এখানে বসে কালে আর তোদের কি পছন্দ মানে আমার কি পছন্দ মানে না বিচ থেকে একবার এসে আবার রেস্ট নিবা। না না, সন্ধ্যায় ওখানে বসবো, আর এখন একটু রেস্ট নিই, তারপরে যাবো। ওরা পালাবো তো, কিছু বলবো না, তুমি সামনে দাঁড়াতে পারো। আমরা 5টার দিকে বের হবো, একটু রেস্ট নিই। পাঁচটায় বেরোতে পারবো না, সুবিধা করতে পারবো। তাহলে কি ড্রেসটা চেঞ্জ করে যাই? হ্যাঁ চলো। চেঞ্জ করে যাই, বড় ড্রেসটা চেঞ্জ করে যাই। লিফটে প্রেস করো, লিফট প্রেস করো এটা। আচ্ছা ওটাতে যাওয়া যাবে। এটা কি এর মধ্যে যদি আমি পড়ে যাই একদম আলু ভর্তা হয়ে যাবে হ্যাঁ আলু ভর্তা ফুল আলু ভর্তা চলো ভর্তা ভর্তা আলু ভর্তা বানাই খাবো আলু ভর্তা বানাই খাবো একটু কমে একটু শুনতে। আলু ভর্তা বানাই খাবো কিন্তু তা আমরা কিন্তু সবচেয়ে টপ ফ্লোরে আছি। 9th floor. Going down. চলো বাই বাই দিয়ে দাও।